রত্নাকর দস্যু তো খুন করেছেন, ডাকাতি করেছেন। এই রত্নাকর দস্যুকেই ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র প্রণাম করে বলছেন, ভগবান বাল্মীকিকে আমার প্রণাম। আমাদের যে দেবতাদের রাজা, তাকে কি বলা হয়? ইন্দ্র। দেবরাজ ইন্দ্র তো এক প্রকার রেপিস্ট। সে পবিত্র নারী, সতী নারী মা অহল্যাকে রেপ করেছিলেন, তার জন্য তাকে অভিশাপে সহস্র যোনি পেতে হয়েছিল। সে কি তাও দেবতাদের রাজা নয়? যদি ধর্ষণ করার পরেও, সেও তো ধর্ষণই করেছিল, ধর্ষণ করার পরেও দেবতাদের সে রাজা হতে পারে, তাহলে কেন একজন অসৎ, একজন দুর্বৃত্ত মানুষ সে ভগবানকে প্রাপ্তি করতে পারে না? যা ইচ্ছা তা করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। ভগবান তো সবার মধ্যেই থাকে, এটা আমরা জানি, কিন্তু যখন ধর্ষণ হয় তখন ভগবান কার মধ্যে থাকে? যে ধর্ষণটা করছে তার মধ্যে থাকে, না যে ধর্ষিত হচ্ছে তার মধ্যে থাকে, নাকি ভগবান উপরে বসে বসে মজাই দেখে যান? আচ্ছা, ভগবান সবার মধ্যে থাকেন, এটা আমরা বহুল প্রচলিত একটা কথা। এটা কমেন্ট বক্সে এসেছিল, তো তার সাথে একটা কথা আমার আরো জোড়া ছিল মনে হয়, যে মেনলি যে যখন খুনও করা হয় বা যিনি খুন করেন, এক্ষেত্রে তো বোধ ভগবান তো সবার মধ্যে আছেন। এবার এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, কিন্তু খুব জটিল। এটাতে আমি চেষ্টা করব মানুষের মধ্যে থেকে ধারণাকে বদলানো, কারণ মানুষের মধ্যে কমপ্লিকেশন হওয়াটা স্বাভাবিক। কারণ আমরা প্রায় শুনেছি বিবেকানন্দ বলতেন, যত্র জীব তত্র শিব, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে একজন মানুষ যখন কাউকে ধর্ষণ করছেন, একজন ধর্ষণ করছে, একটা তো মানুষ, নিশ্চয়ই অন্য জায়গা থেকে কেউ ধর্ষণ করছেন না। তাহলে ভগবান সেই ধর্ষণকারীর মধ্যে থাকেন না ধর্ষিতার মধ্যে থাকেন? এটাই তো প্রশ্ন। আর তার আরেকটা জিনিস হচ্ছে, যদি না থাকেন এখানে, তাহলে উপরে বসে মজা থাকেন, যেমন বটগাছে বসে মজা দেখছে। খুব দারুণ প্রশ্ন। এখন আমি দুটো জিনিসের লজিক দেখাই। আমরা যদি বিজ্ঞানটা বুঝি, তাহলে আমরা ভগবানটা বুঝতে পারবো, কারণ ভগবান কখনো বিজ্ঞানের বাইরে নন। আর ভগবান এমন কোনো শক্তি নন যিনি অবৈজ্ঞানিক কিছু কাজ করেন। প্রথমত, এই যে দাঁড়াও আমরা এখানে বসে এত কথোপকথন বলছি, গাছ আছে, গাছের একটু একটু হাওয়াও আছে, হাওয়াতে আমাদের ভালো লাগছে, কিন্তু খুব গরমকাল, খুব গরমও আছে, এই জন্য আমাদের মধ্যে একটা গরমের প্রভাবও আছে। আবার ধরো এই কিছুদিন পরেই, ধরো এই নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ ঠান্ডা পড়ে যাবে। আর ধরো আরেকটা জিনিস, ধরো এই এখন দুপুরবেলা, এখন আমরা বলছি আমাদের ভালো লাগছে, যদি এখন সন্ধ্যা 6টার হয়ে যায়, তারপরে কি হয়ে যাবে? অন্ধকার। বিজ্ঞান দুটো জিনিসকে অস্বীকার করে, এক অন্ধকারকে, আরেকটা হচ্ছে ঠান্ডাকে। বিজ্ঞান কিন্তু এটাকে সহমত পোষণ করে না। বিজ্ঞানের পরিভাষায় অন্ধকারের কোনো সংজ্ঞা নেই, ঠান্ডার কোনো সংজ্ঞা নেই। কিন্তু যদি সংজ্ঞা না থাকে, তাহলে ঠান্ডা তো লাগে, স্বাভাবিক। এখন গরমকালে যদি মাঝে কদিন টানা বৃষ্টি হলো, বৃষ্টির পরে ফ্যান চালিয়ে ঠান্ডা লাগছে রাত্রিবেলা, কিন্তু বিজ্ঞান মানছে না। কারণটা কি? কারণ তো একটা আছে, কিন্তু বিজ্ঞান মানছে না। তার মানে বিজ্ঞানটারও কাটা। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। যিনি মানছেন না, বিশেষ জ্ঞান আয়ত্ত করেই তো মানছেন না। আবার বলছে অন্ধকারের কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, যদি অন্ধকারের অস্তিত্ব না থাকে, তাহলে এই যে পিএল, এলইডি ল্যাম্প, হ্যালোজিন, এগুলো লাগায় কেন? তা সারাদিন তো সূর্যের আলোতে খেলতে পারে। ক্রিকেট খেলার সময় ডে নাইট খেলা বলে, কিন্তু বিজ্ঞান বলছে নাইটের কোনো অস্তিত্বই নেই। এটা আমি বলছি না, বিজ্ঞান বলছে। এবার কেন বলছেন এটা জানলেই বুঝতে পারবো যে ভগবান সর্বত্র থেকে কিভাবে থাকেন না। বিজ্ঞান বলছে, আচ্ছা তোমার কি মনে হয়, আমি তোমাকে জিজ্ঞেস করছি, সূর্য কটা আছে? একটা। মানে তোমার কি বিশ্বাস হয় তো যে এই যে সূর্যটা এখন আমরা আছি, সেই সূর্যটাই আমেরিকাতে আছে, লন্ডনে আছে? আছে, কিন্তু সূর্য পেছন দিকটা ওইদিকে আছে না, পেছন দিক সামনে দিক, সূর্য একটাই দিক আছে। সূর্য তো একটা, একই জায়গায় থাকে। সূর্য ধরে এটা 5 নম্বর ফুটবল, সূর্য পিছন সামনে যেতে পারে না, সূর্যের একটাই দিক থাকে। তুমি বিশ্বাস করো সূর্য একটাই তো? তাই মানে সূর্য হচ্ছে এরকম একটা 5 নম্বর ফুটবল, এটা পুরো পৃথিবীকে আলোকিত করছে। কিন্তু তাহলে একটা দিক অন্ধকার, একটা দিক আলোকিত হচ্ছে কেন? সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, সূর্য ঘোরে না। সূর্য একই, সূর্যের সোজা পিছন সামনে বায়ে কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা যেখানে দাঁড়িয়ে আছি না, আমরা মনে করছি আমরা পৃথিবীর উপরে দাঁড়িয়ে, পৃথিবীর কোনো উপর নিচে তো নেই। তুমি কোন দিক দিয়ে পৃথিবীকে মাপবে? পৃথিবীকে মাপার কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। আমরা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমরা এখানে এই যে দাঁড়াতে পারছি,
চলতে পারছি, হেলতে পারছি। খুব সূক্ষ্ম বুদ্ধিতে দেখলে না, যদি কোনো গ্রহাণুর সাথে কোনো গ্রহাণুর একটুখানি টাচ হয়, তুমি কোথায় ছিটকে থাকবে তুমি দেখতে পারবে না। এই ক্যামেরা, লাইট, গাছপালা কোথায় সব ছিটকে যাবে, কিচ্ছু হবে না। আমরা কোনো উপরে নেই, আমরা নিচেও নেই, আমরা যে কোথায় আছি নিজেও জানি না, এর কোনো দিক নির্ণয় জায়গা নেই। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে বলি আমরা উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো উপর নিচ নেই পৃথিবীর। ঠিক সূর্য একটা জায়গায় থাকেন আর তার পরিদিকে পৃথিবী ঘোরেন। এই ঘুরতে ঘুরতে ধরো আমার এই হাতটিকে যদি সূর্য ধরা হয়, আর আমার এই হাত থেকে যদি পৃথিবী ধরা হয়, এখন ধরো এইখান থেকে আমার হাতটাকে ওপেন দেখা যাচ্ছে, তাহলে বুঝতে পারো এটা হচ্ছে আলো। এবার পৃথিবী ঘুরছে, ঘুরে 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 যে ঘুরছে 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 ঘুরছে, ঠিক এইভাবে দাঁড় করালাম, দেখো এখন আমার হাতের রেখা দেখা যাচ্ছে না, দ্যাট মিনস অন্ধকার। কিন্তু বাস্তবিক কি অন্ধকার না, আলোটা কিন্তু রয়ে গেছে। আবার দেখো এখন আলোকিত হবে, এই যে পৃথিবী সরে গেল, এই যে আলোকিত। এই ঠিক সেম প্রসেস মানুষের মধ্যে। সূর্য এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পৃথিবী ঘুরতে ঘুরতে যখন শেড হচ্ছে সেই জায়গাটা অন্ধকার নেমে আসছে। কিন্তু বাস্তবিক অন্ধকার নয়, সূর্যের দিকে ব্যাক পৃথিবী ঢেকে দিয়েছে, তাই তাকে অন্ধকার লাগছে। ঠিক মানুষও ওই সাক্ষাৎ, তার মধ্যে পরব্রহ্ম আছেন, ভিতরে আত্মা আছে, যে রেপ করে তার মধ্যেও সেই ঈশ্বরই আছেন, ভিতরে আলোকিত আছে আলো। কিন্তু কি পৃথিবী যেমন চারিদিকে পরিভ্রমণ করতে করতে তেমন ঢেকে দিয়েছে, তাকেও তার ওই প্রবৃত্তি বিকারগুলো এভাবে ঢেকে দিয়েছে। প্রবৃত্তি বিকারগুলো কি, যেটাকে আমরা কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, লোভ, হিংসা এসবগুলো বলি না, এইগুলো তাকে পুরো ঢেকে ফেলেছে। এই ঢেকে ফেলার জন্য তার মধ্যে যে উজ্জ্বল আত্মা, পরব্রহ্ম স্বরূপ, তার প্রকাশ নেই। তাই তার মনে হচ্ছে সেই সেটা খারাপ কাজ করছে। আর যে ধর্ষিতা হচ্ছে, ঠিক তার সেম প্রসেস, তার আত্মবিশ্বাসের প্রসেস, আর সে ওইখানে গিয়ে পৌঁছেছে সেই সেম প্রসেস। এই ধর্ষণ এবং ধর্ষণকারী, ধর্ষিতা এবং ধর্ষক দুজনের মধ্যে সেম ভাবেই ভগবান রয়েছেন। কিন্তু ওই যেভাবে সূর্যকে ঢেকে রাখে, বলে না এই যে কিছুদিন আগে গ্রহণ গেল, গ্রহণে অন্ধকার হয়ে গেল, তাকেও প্রবৃত্তিরূপী গ্রহণ ঢেকে রেখে দিয়েছে। তাই তিনি আলোরূপী পরমাত্মাকে দেখতে পাচ্ছে না, তাই ঠিক অজ্ঞানরূপী অন্ধকারের কাজগুলো করে বেড়াচ্ছে। যখনই তার কাছে উজ্জ্বল হবে তখন ঠিক তাই হবে। তার জ্বলন্ত উদাহরণ কি? তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে রত্নাকর। রত্নাকর দস্যু তো খুন করেছেন, ডাকাতি করেছেন। এই রত্নাকর দস্যুকেই ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র প্রণাম করে বলছেন, ভগবান বাল্মীকিকে আমার প্রণাম। একজন ক্রিমিনালকে প্রণাম করছেন ভগবান রামচন্দ্র। কেন? রত্নাকরের শরীর আর বাল্মীকির শরীরের মধ্যে কোনো পার্থক্য ছিল না, একই রকম দেখতে, শুধু চুলটা কাঁচা ছিল, চুলটা পেকেছে, এই তো পার্থক্য হয়েছে। তাদের দুজনের আত্মিক পরিবর্তন হয়েছিল, ইচ্ছার পরিবর্তন ঘটেছিল, বাস সে ক্রিমিনাল থেকে ভগবান হয়ে গেল। ঠিক একইভাবে যে রেপিস্ট, আমাদের যে দেবতাদের রাজা, তাকে কি বলা হয়? ইন্দ্র। দেবরাজ ইন্দ্র তো এক প্রকার রেপিস্ট। সে পবিত্র নারী, সতী নারী মা অহল্যাকে রেপ করেছিলেন, তার জন্য তাকে অভিশাপে সহস্র যোনি পেতে হয়েছিল। সে কি তাও দেবতাদের রাজা নয়? যদি ধর্ষণ করার পরেও, সেও তো ধর্ষণই করেছিল, ধর্ষণ করার পরেও দেবতাদের সে রাজা হতে পারে, তাহলে কেন একজন অসৎ, একজন দুর্বৃত্ত মানুষ সে ভগবানকে প্রাপ্তি করতে পারে না? তার বিকজ কারণটাই হচ্ছে তার প্রবৃত্তি, তার খাদ্য খাওয়া, তার সমস্ত কিছু, তার কাম, ক্রোধ, মদ, মাৎসর্য দিয়ে সে তার ভালো ভাবনাগুলোকে ঢেকে রেখেছে। যেদিন থেকে তার ভিতর সামনে থেকে এই অন্ধকার সরে যাবে, রাহু যেমন গ্রাস করে না সূর্য বা চন্দ্রকে, ওই রাহু রূপে বৃত্তিগুলো তার কাছ থেকে সরে যাবে, তার কাছে সূর্য আবার আলোকিত হবে, প্রকটিত হবে, তখন আমরা সবাইকে দেখতে পারবো, সবার মধ্যে সে পরমাত্মা আছে। ঠিক একইভাবে বিজ্ঞান যেটাকে স্বীকার করে যে অন্ধকারের কোনো অস্তিত্ব নেই, বিকজ অন্ধকারটা আছে কারণ আলোটা ঢেকে গেছে তাই, কিন্তু আলো রয়েছে। সূর্য তো একটাই, সূর্য তো দুটো নয়। ঠিক আলো, আমরা যে ঠান্ডা বলি, ঠান্ডাও মানে না কেন বিজ্ঞান, যেখানে গরমের প্রবেশ নেই সেখানেই ঠান্ডা, কারণ গরমটা তো আছেই, সূর্য আছে মানেই গরম আছে, কিন্তু তার গরমের প্রকাশটা কমে গেছে, তাই সেখানে ঠান্ডা। কিন্তু গরম কিন্তু বর্তমান, দেখবে ফ্রিজ যখন খুলবে ঠান্ডা একটা হাওয়া দিল, বাহ কি মজা, আবার যখন বন্ধ করে দেবে ঠান্ডাটা চলে গেল। তার মানে তুমি কি বলতে পারো যে ফ্রিজটাই ঠান্ডা? ফ্রিজের ওই জায়গাটা ঠান্ডা, কিন্তু বাদ বাকি সবই তো গরম। ঠান্ডাটা লেগেছে বলে মনে হলো ঠান্ডা, কিন্তু বিকজ ঠান্ডা নেই, গরমই আছে। প্রেজেন্টে আসো। যেভাবে আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নে দেখি না আমাদেরকে সাপ ছোবল মারছে, তুমি স্বপ্ন দেখছো, উফ উফ না করে চিল্লি উঠলে, আরে উঠে দেখলে কিছুই তো নেই, কিছুই নেই, কিন্তু তুমি চিল্লালে কেন? তুমি স্বপ্নে সেটাকে বাস্তব ভাবছো। যে ধর্ষণ করে, যে ধর্ষিতা হয়, তারা ওই প্রবৃত্তি স্বপ্নে রয়েছে, মজা করছে, আমি আনন্দ পাচ্ছি, খুব মজা, খুব আনন্দ। বাস্তবিক যখন
যখন ধর্ষণটা হয়ে যায়, মানে ঘুমটা ভেঙে যায়, তারপরে চিন্তা এবার পুলিশ এসে পেটাবে, খুঁজে বেড়াচ্ছে, এই বাস্তবিক চেতনা। তাই এই প্রবৃত্তির ঊর্ধ্বে যতক্ষণ না উঠতে পারছি ততক্ষণ আমার মধ্যে যে ভগবান আছে তা আমি বুঝতে পারবো না। তাই একইভাবে ভগবান কোথাও উপরে বসে মজা দেখেন না, ভগবান আমার ভিতরে দেখেই যা মজা দেখার দেখছেন। কারণ ভগবান স্বতন্ত্র, তোমাকে হাত পা দিয়েছে, তুমি হাত দিয়ে চুরি করতে পারো, তাতেও তিনি বাধা দেবেন না। যেমন ধরো মা কালীকে কারা পুজো করে, এক যারা শক্তি সাধক তারা মায়ের আরাধনা করেন, যেমন রামকৃষ্ণদেব করেছেন, বামা খ্যাপা করেছেন, রামপ্রসাদ করেছেন, এনারা মায়ের সাথে করেছেন। আবার এই মাকেই ডাকাতও পুজো করছেন। দুজনের মনোবৃত্তিটা দেখো, দুজনে কিন্তু মাতৃ সাধক। উনি পুজো করে বলছে কি, মা মা আমি তোকে চাই, তোকে চাই। আর ডাকাত বলছে, মা আজকে জানি ওই ব্যাংক থেকে ভালো করে লুট করতে পারি, মা আমাকে শক্তি দে, তাকাস। দুজনকেই মা কিন্তু বাধা দিচ্ছেন না, ওনারটাও দিচ্ছেন না, এনারটাও দিচ্ছেন না। তাহলে মানে মা হচ্ছে স্বতন্ত্র ভগবান, তিনি কোনো কিছুতেই বাধা দেবেন না। এই হাত দিয়ে আমি মদের বোতলও ধরতে পারি, এই হাত দিয়ে আমি জলের বোতলও ধরতে পারি। কারণ এই যে জলের বোতল, এই যে জল, এবার যদি এখানে মদের বোতল আসে আমাকে ভগবান আটকাতে পারবে কি? আটকাতে পারবেন না। আমি মদের বোতল ধরতে পারবো, আমি মদের বোতল মদও খেতে পারবো, কিন্তু যদি আমি খাই এর পরবর্তীকালে কি হবে? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা বাণী আছে, বলছেন যা ইচ্ছা তা করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। জলটা শরীরের ডিহাইড্রেশনের জন্য খুব দরকার, খেলে ডিহাইড্রেশনটা বেশি হবে না। কিন্তু মদটা তো ডিহাইড্রেশনের জন্য দরকার নয়। মদটা খেলে লিভারটা নষ্ট হবে, কিছুদিন পরে যখন পেটে খুব যন্ত্রণা, আর পাচ্ছি না ভগবান, ওই যে যা ইচ্ছা তা করে বেড়েছি, ওই যে তা কিন্তু চলবে না। এই ভালোর জায়গায় জলের জায়গায় মদ খেয়েছি, যখন পেটে যখন যন্ত্রণা হয়, আমি যখন হসপিটাল, তখন বলছে পরিস্থিতি ছাড়বে, পরিস্থিতি যে তাই। তাই জন্য আমরা যখন কোনো কাজ করি কারণটা ভেবে যদি করি তাহলে ভুল করি না। যখন ধর্ষণ করছে তখন কিন্তু ভাবছে না, নিজের মনের পূর্তির জন্য করতে চাইছে, বিশাল মজা, বিশাল আনন্দ। এবার আমি দেখবে ধরা পড়েছিল, একজনের ফাঁসি দিয়েছিল রেপ করাতে, ধনঞ্জয়। আমি সব জায়গায় বলি ধরা পড়েছিল বলে তো ধনঞ্জয়, আর বাদ বাকি অনেকে ধরা পড়েও না, তারা করে এনজয়। কিন্তু ধনঞ্জয়েরও চান্স আছে, এখন তুমি এনজয় করো, পরে কিন্তু ধনঞ্জয় হবে, গ্যারান্টেড। এইবার যে ধরা পড়েছে তার নাম সঞ্জয়, মানে সবই জয় জয় দিয়ে করা। আগের বার ফাঁসি হয়েছিল ধনঞ্জয়, এবার ধরা পড়েছে সঞ্জয়, আজ এগুলো পরে সে করছে এনজয়। কিন্তু জেনে রেখে দাও, তুমি এই কোর্ট থেকে, এই পুলিশ থেকে ছাড়া পেয়ে গেলে এনজয় করতে পারো, কিন্তু এখানে তো সবাই অনেক কাছে, তুমি টাকা দিয়ে ছাড়াও পেয়ে যাবে, উপরে কোনো ঘুষের জায়গা নেই। তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডে যে প্রবৃত্তিকে রেখে দিলে, এর পানিশমেন্ট তোমাকেই পেতে হবে। বিকজ ওই যে সব সিস্টেমেটিক চলছে, প্রকৃতি কাউকেই ক্ষমা করেন না, প্রকৃতির বিরুদ্ধে যে যাবে তাকে শেষ হতে হবে। তাই ভগবান সর্বত্র থেকেও তিনি নির্বিকার থাকেন, তিনি নিষ্কাম থাকেন। ভগবান হচ্ছে একটা এনার্জির নাম, ভগবান কোনো মূর্তির নাম নয়। তুমি যাকে কালী রূপে দেখছো, তিনি এরকম কেউ দেখেনি, তাকে কল্পনা করা হয়েছে। তুমি যাকে শিব রূপে দেখছো, তার মাথার মধ্যে এত জটা আছে, তার গলায় সাপ আছে, এইভাবে কেউ দেখেনি, তুমি তাকে কল্পনা করছো। শিব হচ্ছে নিরাকার ব্রহ্ম, মা হচ্ছে নিরাকার ব্রহ্ম, তিনি সাকার নিলে এরকম হতেন, কল্পনা করছেন। আর এর মধ্যে সবই বিজ্ঞান কল্পনার মধ্যে, প্রত্যেকটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। এটা নিয়ে আমি ডিসকাশনে গেলে অনেক বড় হবে, কিন্তু যেটা নিয়ে ডিসকাশনের মেন বিষয়বস্তু হচ্ছে এটাই, যে ভগবান সর্বত্র থেকেও তিনি নির্বিকল্প অবস্থায় থাকেন, কোনো সংকল্প করার না। আমাকে তিনি স্বেচ্ছায় বুদ্ধি দিয়েছেন। আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে খাইয়েছে, পড়িয়েছে, গু পরিষ্কার করিয়েছে, সবকিছু করেছে। যখন আমি বড় হয়ে বাড়ির বাইরে কলেজে পড়েছি, গেছি, আমি কি আমার মায়ের কাছে আর নিয়ন্ত্রিত? আমি কলেজ থেকে গিয়ে লুকিয়ে বিড়ি সিগারেট খেতে পারি, বন্ধু বান্ধবের সাথে মদ খেতে পারি, আমি গিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করতে পারি, আমার মা কিন্তু আমাকে আর ধরতে পারছে না, বিকজ আমি আর মায়ের নিয়ন্ত্রণে নেই। তখন আমি ছোট ছিলাম, হাঁটতে পারতাম না। ঠিক যতক্ষণ আমি ভগবানের ছোট ছেলেটি হয়ে আছি, ততক্ষণ কিন্তু আমি সিকিউর, নিয়ন্ত্রণ। কিন্তু আমি তো বড় হয়ে যাচ্ছি, বিশাল বুদ্ধি হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমি আর সিকিউর নই। তাই যে যত ভগবানের কোলে থাকবে, ছোট্ট বাচ্চাটির মতো করে, তার জীবন কিচ্ছু হবে না, তাকে মা বাবা সবকিছু থেকে রক্ষা করবে। কিন্তু আমি তো ভগবানের হাতে আর নেই, আমার তো নিজের বুদ্ধি এসছে, আমি বিশাল শক্তিশালী, আমি যেতে পারবো, কোনো টেনশন করো না মা, কোনো ব্যাপার নেই। ভগবানকে বলছি তুমি কোনো চাপ নিও না, আমি আছি, আমি বাইক চালাবো, আমি সবকিছু করবো, তখনই চাপে। তাই সর্বদা মন, আমার শরীর যতই বড় হোক না কেন, যদি আমি ভগবানের কাছে গিয়ে ছোট্ট বাচ্চাটির মতো থাকতে পারি, যে আমি কিছুই পারি না প্রভু, তুমি সব পারো, তুমি কৃপা করো, তাহলে জীবনে কখনো আমার ওই পরিস্থিতি উপস্থিত হবে না যা দিয়ে আমার মনের মধ্যে ওই কলুষতা বোধ হবে। তাই মন সর্বদা ঈশ্বর যে রাখে, তার মনে এরকম বিকৃতি আসে না। তাই ভগবান সর্বত্র থেকেও তিনি সবাইকে ক্রিয়া প্রক্রিয়াতে বাধা দেন না,
তাই এগুলো ভাববার কোনো বিষয়বস্তু নেই ভগবান উপরে দেখে মজা দেখেন না, ভগবান মজা দেখেন না। ভগবান তুমি করছো সেই মজাটা দেখছেন। আবার ভগবান ওই সাপ হয়ে ছোবলও মারেন, আবার ওজা হয়ে ঝাড়ান। তুমি যদি কাউকে ছোবল মেরে থাকো তাকে তিনি ঝাড়াবেন, আর তোমাকেও কিন্তু ঝাড়াবেন, তোমাকে আচ্ছমধ্যম ঝাড়াবেন, এমন ঝাড়াবেন তুমি জীবনে আর ছোবল মারতে যাবে না। তাই জেনে রেখে দাও, যা করছো তাই করতে পারো, কিন্তু পরিস্থিতি মানে পরের যে স্থিতি উৎপন্ন হবে তাকে তো তোমাকে ছেড়ে কথা বলবে না, সে যে যাই করুক। শোনো, চুরি, ডাকাতি, লম্পটবাজ, মেয়ের উপর, নারীর উপর ধর্ষক সবাই করতে পারে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু জেনে রেখো, কেউ যদি ধরতে নাও তোমায় পেরে থাকেন, তুমি কিন্তু তোমাকে ধরতে পারবে। তুমি একদিন বড় হবে, তোমার একটি মেয়ে হবে, তোমার মেয়েকেও ঠিক ওইভাবেই একজন ধর্ষক ধর্ষণ করতে পারে। আর তুমি যদি তখন কোনো অভিযোগ জানাও ভগবানকে, ভগবান আমি করেছি, তুমি করেছো কেন? পৃথিবীতে যেন কোনো কর্মের রেহাই নেই। আমরা যা করি, আমি যা আজকে আমারই কর্মের ফলে, আর তুমি আজকে যা তোমারই কর্মের ফলে। তুমি কি করেছো তোমার মাফ হবে না। তাই জন্য দেখবে অনেকে বলে না, আমি না জ্ঞানত অবস্থায় কোনোদিনও কোনো খারাপ কাজ করিনি, ভগবান আমার এত বড় ক্ষতি কেন? তুমি কি করে জানো হারামজা তুমি খারাপ কাজ করোনি? কি করে জানো তুমি? সেদিন একজন বলছে, আমি বললাম এই তো দেখলাম আপনি চিকেন ফ্রাইড রাইস মেরে আসলেন। বলছে দাদা আমি তো চিকেন খেয়েছি কিছু। আমি বলছি আরে বাবা, তুমি নির্বোধ মুরগিগুলোকে কেটে খেয়ে নিচ্ছ, তোমার কোনো অন্যায় হচ্ছে না। তোমার কিসের জন্য খাচ্ছ? ক্ষুধা নিবারণের জন্য না, তোমার প্রবৃত্তি নিবারণের জন্য খাচ্ছ। ক্ষুধা নিবারণের তো আরো উপায় আছে। ভগবান তো তোমাকে শস্য শ্যামলার জায়গা দিয়েছে, ধান, গম, জব, যেগুলো না খেলে নষ্ট হয়ে যাবে। তুমি মুরগিগুলোকে খেতে যাচ্ছ কোনো? মুরগির তো মা আছে। আমি একজনকে বললাম, মুরগি একটা নেটের মধ্যে থাকে, খাঁচার মধ্যে। আমি বললাম তুমি কি জানো মুরগির বাপ মা ছেলে থাকতে পারে? বলছে কি করে বুঝবো? আমি বললাম তুমি যেমন দেখতে তোমার ছেলে মেয়েকে এক লাগে, মুরগির বাপ মা গুলোকে একই লাগে। মুরগির বাচ্চা তো মুরগি। এবার ধরো তুমি বললে আমাকে একটা কচি মুরগি দিন, এবার ধরো তার বাবা মা ওখানে রয়েছে ওই খাঁচার মধ্যে, তোমাকে ছোট মুরগিটাকে টেনে নিয়ে এসে তোমার সামনে, বাবা মার সামনে, বাবা মার সে ক্ষমতা নেই যে মুরগি কাটবে তাকে ধরার, টাক করে নিয়ে গিয়ে গলাটা কেটে দিল। আচ্ছা আমি তোমাকে বলি, তোমার যে ছোট ছেলেটি আছে তাকে যদি কেউ নিয়ে গলাটা কেটে দেয়, তুমি তাকে আশীর্বাদ করতে পারবে তো? বলছে না দাদা। আমি বলছি কি করবে? তাকে দা নিয়ে না মারবে, না তাকে জন্মের অভিশাপ দেবে। আর তোমার কষ্ট থেকে থাকা অভিশাপ তার লাগবেই কি লাগবে। ঠিক জেনে রেখে দাও, ওই যে নিষ্পাপ মুরগি, সে কোনো অপরাধ করে, শুধু তোমার জিভের থার্ড লেয়ার। আমি বললাম জানো তো, আমরা যে খাবারগুলো খাই জিভের 3টে লেয়ার আছে, 1, 2, 3। এই জায়গাটায় এইখানটায় চলে গেলে এ শালা গু খেলে যা লাগে, নিম খেলেও তাই লাগে, মিষ্টি খেলেও তাই লাগে, শুধু এইখানটায় যেতে হবে। আমার দাড়িটাকে একটু উঠিয়ে এই খাবারের লাস্টে যে এইখানটা একবার ঢুকে গেলে, ও আপনি নিম পাতা খান, বেগুন ভাজা খান, মাছ খান, সব এখানে গেলে কিছু সব এক। শুধু একটা স্তরের জন্য একটা প্রাণ কেড়ে নেওয়া হয়, কত বড় অধর্মী। আবার সে তাও বলছেন আপনি যে আমি তো জীবনে কখনো কোনো পাপ করিনি, ভগবান আমার এখন শাস্তি হলো কেন? আপনি গন্ডায় গন্ডায় পাপ করছেন, এটা নির্মম প্রাণীকে হত্যা করে খাচ্ছেন, আপনার পাপ হচ্ছে না? এই জন্য পাপীকে আপনি বলছেন নিজেকে পুণ্যবান মনে করেন? আমি বলি এখন অজান্তে এরকম অনেক পাপ আমরা অজস্র করে থাকি। হ্যাঁ, কিছুগুলো আমাদের নিয়ন্ত্রণ হয়। যেমন আমি রাস্তাঘাটে যখন চলি, আমি লক্ষ্য করে যাই, আমার টায়ারের সামনে একবার পিঁপড়ে এসে গেছিল, আর কোনোভাবে টায়ারের সাইডে না ঠ্যাঙে লেগে গেছিল। আমি আবার ওটাকে নামিয়ে ওকে আবার বাঁচিয়ে আমার বউকে দিয়ে বললাম যে তুমি ওকে একটুখানি ভালো জায়গায় রেখে দেখো, তো তোমার বেঁচে গেল নাম করতে করতে। কিন্তু আমার টায়ারের তলায় অনেক ছোট ছোট পিঁপড়ে মারা যায়, ওটা আমার ইচ্ছাকৃত নয়, ওটা আমার অনিচ্ছাকৃত। আমি রাস্তায় চলতে পারবো না, কিন্তু আমার যার জ্ঞাত অবস্থায় আমি দেখছি একজনের প্রাণ যাচ্ছে, আমার বিন্দু মাত্র কোনো শোক নেই। আরে আমি তো ভালো আছি। এহেন মানুষের কখনো ভালো হতে পারে পৃথিবীতে? আপনি জেনে শুনে শুধু নিজের জীবনের স্বাদ আহ্লাদ করার জন্য একটি মুরগি, নিষ্পাপ মুরগি জীবন খেয়ে ফেলছেন। চিকেন বিরিয়ানি, আহা হা হা। আপনাকে ভগবান প্রকৃতি খাবে না, এ কি ধরনের আশা করা? ভগবান তো পাম খান না, আপনি পাম খান, আপনার ছেলে খায়। ভগবান পাম খান, আপনি সব দেখেন, তাই প্রকৃতি দিয়ে সব বিচারও হয়। তাই এইভাবেই আমরা অজ্ঞাতসারে এরকম অনেক পাপ করে থাকি। ভগবান আমাকে মুরগি খেতেও বাধা দেবে না, ভগবান আমাকে শুক্তো খেতেও বাধা দেবে না। তুমি যেভাবে চলবে ঠিক সেই কর্মের ফল তোমাকে গঠন করতে হবে। তাই ভগবান সর্বত্র থাকলেও ভগবান ওই নিষ্কাম ভাবে থাকে। তাই তো সবকটা মুরগিকে বাঁচিয়ে দিতে পারতেন, সবকটা রেপ করা থেকে বাঁচিয়ে দিতে পারতেন, পাঠাগুলোকে কাটার আগে বাঁচিয়ে দিতে পারতেন। কিচ্ছু করেন না তিনি। তিনি শুধু বসে দেখেন। এই জন্য বলা হয়, আমরা বলি না পুরুষোত্তম ক্ষেত্র কোটাকে বলি, পুরীকে বলি। পুরীর জগন্নাথের হাত কতটুকুনি? আমার তো এতটা হাত আছে, পুরীর তো নেই। জগন্নাথের হাত এইটুকুনি করে থাকে। এই জন্য ভগবান বলেন আপনা হাত জগন্নাথ। তিনি আমাদেরকে সবাই হাত মিলিয়ে তিনি জগন্নাথ হয়ে গেছেন। বলি না ঠুটো জগন্নাথ, এই জগন্নাথ ঠুটো হয়ে থাকে। জগন্নাথ কিচ্ছু করবেন না, তার পা আছেন, আমাদের হাত দুটো দিয়েছেন। দেখো ভগবানের এই পর্যন্ত হাত থাকে, বাদ বাকিটা আমাদের মধ্যে লাগিয়ে দিয়েছে। বলছে যা ভাই থাক, আমি তোদেরকে সবাইকে লাগিয়ে দিচ্ছি, এখানে তোরা এই হাতটা নিয়ে কাজ কর। এবার আমাদেরকে দিল কিসের জন্য? ওনার পাটা আছেন, ওই পাটা ধরার জন্য।
যেদিন আমরা জগন্নাথের পা ধরবো তিনি আমাদের ঠিক তার মতো করে নেবে, কিন্তু আমরা তো তার পা ধরিনি। আমার হাত দিয়ে আমরা চিকেনের ঠ্যাং চিবিয়েছি, মুরগির ঠ্যাং চিবাচ্ছি, পাঠার ঠ্যাং চিবাচ্ছি, তারপর কিছু মানুষেরও ঠ্যাং চেবাই মাঝে মাঝে। ওটা ওটা মুখ দিয়ে চিবাই না, ওটা মুখের কথা দিয়ে চিবাই। তো যেদিন থেকে আমি ঠ্যাং চেবানো বন্ধ করব, আমারও ঠ্যাং চেবানো প্রকৃতি বন্ধ করে দেবে। এই জন্য নিজেকে শুদ্ধ হতে হবে, এই জন্য নিজেকে ঠিক হতে হবে। তাই পরমপিতা সব জায়গায় থেকেও কারোর মধ্যেই থাকেন না। ভাব যখন চলে যায় তিনি সেখান থেকে প্রস্থান করেন। যেভাবে সূর্যকে ঢেকে রাখা হয়, তাকে যদি ঢেকে রেখে তিনি কি করবেন? এখন সূর্যের দিকে যদি পিছন দিকে ফিরে বলি, কোথায় আমি তো সূর্য দেখতে পাচ্ছি না, এটা কার দোষ? তোমার ন্যাকামো, তুমিও ভগবান দেখতে পাচ্ছ না। তাই ভগবান সর্বত্র থেকেও কিছুই করেন না, তাই এখানে ধর্ষণ, রেপ এইগুলো হয়ে বেড়াচ্ছে। তিনি উপরে কোথাও মজা টজা দেখেন না, সব ভিতরে দেখেই সব দেখেন, অবজারভেশন করেন। এই হচ্ছে খুনি ধর্ষণকারীর এই পরিস্থিতি।